হ্যালো বন্ধুরা, তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওতে আমি আপনাকে একটা ধারণা দেব। তো ধারণাটা কি? ধারণাটা হচ্ছে যে এখানকে আমি যে থাকি ইটালিতে আমার থাকা খাওয়ার খরচ কীরকম, মানে হচ্ছে আমার রুম রেন্ট, খাওয়া প্লাস এখানকার যে যাতায়াতের খরচা, এসব মিলিয়ে আমি আপনাকে একটা ধারণা দেব আমার এখানকার কারেন্সিতে এবং আমার ইন্ডিয়ান কারেন্সিতে। তো আপনি একটা নিজস্ব একটা ধারণা করতে পারবেন যে এখানকার মাসিক খরচটা কীরকম। এবং তার সাথে সাথে আরেকজন আমার সাথে এসছে, আমার বন্ধু, ও হচ্ছে বাংলাদেশের এবং ওর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবে। কারণ আপনারা জানেন যে, আর আপনারা যারা এখনও জানেন না তাদেরকে আমি বলি যে আমার ভিডিওগুলো বেশিরভাগই কিন্তু বাংলাদেশের লোকেরা পছন্দ করে এবং বাংলাদেশ থেকে আমার ভিউয়ার অনেকটাই বেশি। এটা খুবই কী বলে, আমার জন্য খুবই ভালো লাগছে যে আমাদের কলকাতা থেকে বাংলাদেশের লোকেরা আমার ভিডিও বেশি পছন্দ করে। তো বেশি কথা না বাড়িয়ে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আমার থাকা খাবার খরচ মিলিয়ে টোটাল আমার কত খরচা হয়েছে, পার্ট বাই পার্টে আমি ভাগ করে দেব এবং ওর মতো করে কথা বলবে। সো প্রথমে ওর পরিচয়টা আমি জেনে নেব, তারপরে আমি আমারটা শেয়ার করব, ওরটা শেয়ার করব। সো কি নাম তোর? আমার নাম হচ্ছে ইমন। তো তোর বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশের কোথায়? নোয়াখালী জেলা। হ্যাঁ, নোয়াখালী জেলা অন্তর্ভুক্ত। একটু জোরে কথা বললে তাহলে শুনতে পাবো। আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের নোয়াখালী জেলায়। ঠিক আছে, নোয়াখালী জেলায় সদর উপজেলা। আচ্ছা, আমি এখানে আছি গত 1 বছর হয়েছে। ইতালিতে আসছে এপ্রিলের 1 তারিখে। ওই থেকে ধরো পাবিয়াতে আছি। পাবিয়া আপনারা জানেন সবাই, পাবিয়া অনেক ছোট একটা জেলা, লম্বার দিকে। মোটামুটি এখানে সব কিছুই হাতের নাগালে পাওয়া যায়। সিটিতে দামের পার্থক্যটা একটা থাকে। সো আমি এখন যে সিটিটা রয়েছে, একটা সিটি বলা যাবে না, তো একটা ছোট মফস্বল। তো সেই ছোট মফস্বলের আমি আমার ধারণা দেবো। তো এই ধারণাটা আপনি যে অন্য একটা বড় শহর যেমন ইটালির মধ্যে মিলান রয়েছে, রোম রয়েছে, সিসিলি রয়েছে, সব শহরের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়। যেমন ভারতেরও এবং বাংলাদেশে যেমন ঢাকায় যে একটা ঘর ভাড়া পাওয়া যায়, সেটা যেমন চট্টগ্রামে সেই ঘর ভাড়াটা কিন্তু পার্থক্য হবে। সো আমি যেখানে রয়েছি আমি আমার এখানকার কথা বলবো। তো আমি এখানে আমার যে বাসা ভাড়া, আমি এখানে বাসা ভাড়া দিই 330 ইউরো। 330 ইউরো, 1 ইউরো মানে হচ্ছে আপনার এখনকার যদি এভারেজ আমি যদি ধরি ইন্ডিয়ান রুপিতে হয় 90 টাকা এবং বাংলাদেশি কত হয় এখন? আমাদের কারেন্সি অনুযায়ী এখন 120, 120 থেকে উপরে হয়। সে যাই হোক 120, আপনাদের একটা গতাগতি একটা ধারণা দিয়ে 120। আমার হচ্ছে সিঙ্গেল রুম। তো আমি আমার ভাষায়, আমার যে ফ্ল্যাটে 3টে রুম রয়েছে এবং 3টে রুমের মধ্যে আমি যে রুমে রয়েছি সেই রুমটার ভাড়া হচ্ছে 330 ইউরো। বিলস কিন্তু আলাদা, আমি বিলস এখনও ধরিনি, শুধু আমি বাসা ভাড়া ধরেছি। আর ও যে বাসায় রয়েছে ওর ভাষা ভাড়া কত সেটা আমি ওর মুখ থেকে শুনবো। তুই কত টাকা ভাড়া দিস? দেখেন, আমাদের বাসা ভাড়া জিনিসটা হচ্ছে যে মানে এলাকা ভিত্তিক হয়। আমি যে পাবিয়াতে আছি, পাবিয়াতে যে আমাদের সেন্টার বলি, সেন্টারের আশেপাশের বাসা ভাড়াগুলো একরকম। এখন আমরা যেহেতু এখানে ব্যাচেলার, আমাদের ফ্যামিলি নেই, সেহেতু আমরা একটা বাসা পুরোটাই আমরা নিতে পারবো না। এবং ওই পুরোটা আমাদের ইনকাম অনুযায়ী, তুমি পড়ালেখা করো, পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম যেটা জব করো, হ্যাঁ, ওই ইনকাম অনুযায়ী আমাদের আয় অনুযায়ী আমরা একটা বাসা ভাড়া নেওয়া সম্ভব নয়। আমরা বেসিক্যালি করি কি, আমাদের কয়েকজন ফ্রেন্ড মিলে 8-9 জন মিলে একটা বাসা, যাদের কাগজপত্র সব কিছু আছে, তাদের ব্যবসা করতেছে বা কেউ চাকরি করতেছে, তাদের কন্ট্যাক্ট আছে, ওই কন্ট্যাক্ট অনুযায়ী একটা এজেন্সির মাধ্যমে হোক বা কারো মাধ্যমে হোক একটা বাসা নিয়ে, তখন একটা পুরো বাসায় আসে তোমার 1000 থেকে 1500 টাকা ভাড়া। এর বাইরে আছে গ্যাস বিল, পানির বিল এবং কি বিদ্যুৎ বিল, সব কিছু মিলেই আসে তোমার কত, প্রায় তোমার 2000 টাকার মতো, 2000 ইউরো টাকা। ঠিক আছে, 2000 ইউরো মতো আসে। সেটা দিয়ে এখন আমরা যদি 2000 ইউরো মানে আমি একটা সাধারণ ভাষা আপনাদের বাংলাদেশিরা টাকায় হয়ে যায় আপনার 2.5 লাখ টাকা, প্রায় 2.5 লাখ টাকার মতো। আর ভারতের ভাষা হিসাবে আপনার হয়ে যাবে 2 লাখের একটু কম হবে। হ্যাঁ। যাই হোক,
এখন আমরা থাকি কি করে, আমরা যে এত টাকা অসম্ভব, আমার একা থাকার পক্ষে এত টাকা অসম্ভব। তো 2000 ইউরো বা এর থেকেও কম, আমি যেটা বলতেছি 2000 ইউরো কিন্তু অনেক বেশি। এটা হাই কোয়ালিটির বাসা বুঝি বাসা দাও, অনেকগুলো 3 রুম থাকে, 4 রুম থাকে, অনেকে 2 রুম থাকে। আমি যে আপনাকে বললাম যে ফ্ল্যাটের কথা, আমি আমার পুরো ফ্ল্যাটের কিন্তু আমি দাম বলছি না, আমার পুরো ফ্ল্যাটের দাম হচ্ছে অনেকটাই। ফ্ল্যাটের তো তো হ্যাঁ, তো আমি কিন্তু আমার রুমের কথা বলছি, এবং ও হচ্ছে ও রুম মানে হচ্ছে শেয়ার করে থাকে। ওর দুজন মানে আপনার যদি একটা রুমে যদি আপনার বন্ধু বান্ধব যারা থাকে তাদেরকে যদি নিয়ে একটা রুমে যদি 2 জন বা 3 জন থাকেন, তাহলে কি হয়, ওটা ভাগ করলে কম হয়ে যায়। তো ওর ভাগ করলে যে টাকাটা হয়, ওটা কয়জন মিলে থাকিস তোরা একটা রুমে? আমরা যে বাসাটায় থাকি ওইটাতে ধরো 3 রুম, ঠিক আছে, 3টা রুম। ওইখানের বাসা ভাড়া যে আমরা যে রুমে থাকি ওই রুমে তো আমরা 3 জন থাকি। 3 জন অনুযায়ী আমাদের দিতে হয় কি, বাসা ভাড়া অনুযায়ী 150 ইউরো করে 3 জন আমরা ভাগ তো করে 150 ইন্টু 3 করে দিলে কত হয়? হ্যাঁ 450 450 ইউরো। তো 450 আমি দেই 350, 330, ও দেয় 450। মানে একটা রুমের আমি ভাড়া বলতে যাচ্ছি, একটা আইডিয়া করতে চাইছি। হ্যাঁ, হ্যাঁ। আমাকে টোটাল আমি তো তোমাকে বলে দেবো যে টোটাল কত খরচা হয় মাসে। আপনাকে আইডিয়াটা যে আমি আইডিয়াটা আপনাদের কাছে শেয়ার করতে চাইছি সেটা আপনাকে বলবো। আবার তো বাসা ভাড়া হয়ে গেল 350, ও দিচ্ছে 450 এক রুমে থাকতে। একটা রুমের জন্য আমি ভাষা ভাড়া বলছি। এবার রুমের উপর ডিপেন্ড করে কোন রুমে আপনি থাকবেন, বড় রুমে থাকবেন, ছোট রুমে থাকবেন, রুমের কী কী ফাংশন রয়েছে, অনেক ব্যাপার আছে। আপনি আপনাকে গদা বাংলায় আপনাকে একটি শর্টে আপনাকে ভিডিওটা বলতে চাইছি। তো আমি দিই 350, ওদের 450। তো ইলেকট্রিক বিল টোটাল কত দিই? আমি তোমাকে বলি, আমাদের টোটালে আমরা যারা থাকি, ইলেকট্রিক বিল 2 মাসে আসে না 1 মাসে আসে? আমার প্রতি মাসে আসে। প্রতি মাসে। 1 মাসে টোটাল কত বিল হয় টোটাল ফ্ল্যাটের? আমরা টোটাল ফ্ল্যাটের হিসাব আমার যে বাসার মালিক যে উনি দেয়, ঠিক আছে। আমি জাস্ট বাসায় রুমে থাকি, আমরা 3 জন একটা রুম শেয়ার করে থাকি। আমাদের এই 150 ইউরো করে এটার ভিতরে থাকা, মানে তোমার পানি বিল, গ্যাস বিল, কারেন্ট বিল সব কিছু মিলিয়ে। কিন্তু আমাদের রুমটা বড়, আমরা 3 জন থাকতে পারতেছি। 3 জন অনুযায়ী আমাদের 150 করে 3 জনের 750 ইউরো আসতেছে। তো 450 যেটা বললো ওটা কিন্তু ইলেকট্রিক বিল, গ্যাস বিল এবং সব বিল নিয়ে। তো আপনারা বুঝতে পারলেন, আমাকে আবার গ্যাস বিল দিতে হলে আমার হয়ে যায় 400 ইউরো। গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল এবং আর কি যেন বিল রয়েছে, জলের বিল। তো টোটাল 3টে বিল। এই জল তো আপনারা বুঝতে পারলেন। তো আমি 400 দিই, ও হচ্ছে 450 দিই। একটা রুমের আমি ভাড়া আমি বলতে চাচ্ছি। এবার আমি যাতায়াতের খরচা, যাতায়াতের খরচা মাসে কত হতে পারে আমি আমারটা বলে দিই। আমি যাতায়াতের খরচা হিসাবে মাসে আমার 50 ইউরো খরচা হয়। তোর কত খরচা হয়? ধরো তোমার যাতায়াতের খরচ হিসেবে ধরো ধরুন আমাদের কাছে দেখুন সাইকেল রয়েছে, আমি নর্মালি সাইকেলে ব্যবহার করি, না হলে আমাদের বাস রয়েছে এই যাতায়াত হতে। তো 50 ইউরো আমি কখন বললাম, আপনি যদি কোথাও আমি অন্য শহরে যেতে চান, বা এখান থেকে আপনি ধরুন কোনো কি বলবো, কোনো জায়গায় ইমার্জেন্সি আপনাকে যেতে হচ্ছে, তো আপনাকে ট্যাক্সি করতে হবে বা বাস করতে হবে, তো তখন আপনার যাতায়াতের খরচাটা বেড়ে যায়। যাতায়াতের খরচাটা ডিপেন্ড করে আর কি আপনার উপর ডিপেন্ড করে। তো আমি 25 থেকে 50 ইউরোর মধ্যে খরচা। তোর কোনো খরচা হয় কি হয় না? হ্যাঁ অবশ্যই যাতায়াতের খরচটা হবেই, ঠিক আছে। কীভাবে হয়, ধরো আমরা যারা, তুমি যেহেতু স্টুডেন্ট, আমাদের এই শহরটার অনুযায়ী আমরা কথা বলতেছি। ভালো হলো যে লাইট চলে এসে, এতক্ষণ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। শহরটার অনুযায়ী আমরা কথা বলতেছি, আমরা অন্য শহরের কথা বলতেছি না। আমাদের শহরটা ছোট একটা শহর, এই শহরে সব জায়গায় বাস চলতেছে, ঠিক আছে। আমরা যেহেতু সেন্টারে থাকি, এখান থেকে যাতায়াতের সব ধরনের বাস পাওয়া যায়। আমি কাজ করি, আমার কাজের সুবিধাতে যেহেতু খুব আয়ত্তের, আমাদের কাজ 10-15 মিনিটের ভিতরে আমার কর্মসংস্থান জায়গাটা চেঞ্জ করি। হ্যাঁ, ধর আমার বাসা থেকে আমার কাজের জায়গাটা 15-20 মিনিট সময় লাগে। তো এই টাইমটা আমি সাইকেল নিয়ে যাই, সব সময় যাই, ঠিক আছে। হ্যাঁ, এখানে মাঝে মধ্যে আমার সাইকেল চালাতে ইচ্ছা না করলে ধরো আমাদের বাস আছে। এর ব্যাপারটা তোমার 1.5-2 ইউরো করে একটা ট্রাভেলের জন্য 1 ঘন্টার জন্য 1.5 ইউরো। 1 ঘন্টার জন্য 1 ঘন্টার ভিতরে এটা পরে এটার ম্যাচ শেষ হয়ে যায়, তখন আরেকটা টিকিট কিনতে হয়, ঠিক আছে। 1.5 ইউরো করেই খরচ যায়। এখন আপনি যদি মাসের ভিতরে অন্য কোনো শহরে যান, তখন ট্রেন আছে, ট্রেনের টিকিট কাটা লাগবে, বা বাস আছে, বাসের টিকিট কাটা লাগবে। এটা শহর অনুযায়ী শহরের টিকিট। আমাদের শহর অনুযায়ী আমাদের এই পাবিয়াতে আমরা সাইকেল নিয়ে ব্যবহার করি, যাদের গাড়ি আছে তারা গাড়িতে ব্যবহার করতেছে, বা এছাড়াও যাদের সাইকেলও নাই, গাড়িও নাই, তারা বাস আছে, বাসে 1.5 ইউরো 2 ইউরো করে টিকিট আছে। টিকিট আবার বিভিন্ন কোয়ালিটির টিকিট আছে। হ্যাঁ, টাইম অনুযায়ী তোমার বাস অনুযায়ী টিকিট আছে, ওই টিকিট কাটিয়ে তোমার বাসে উঠে যাতায়াতের ব্যবস্থা
আমি টোটালি বলতে পারি এটা সব কিছু আপনার উপর নির্ভর করে। হ্যাঁ, আপনি তবু যদি- একটা সাধারণ মানুষের জন্য একটা ধারণা দিতে এখন বলতো 2 ডেলি থেকে যদি 4 আপনার ইউরো 2 করে- ইউরো যদি আসা যাওয়ার মানে 4 ইউরো যদি খরচা হয় খরচ হয়। তো মাসে আপনারা হিসাব করে নেন 30 দিনে 4 দিনে 120 টাকা, 120 ইউরো। তো 120 আমি বললাম যে ইউরো আমার চলে 50 ইউরো খরচা হয়, কারণ আমি সব দিন যাই না। আর এর হয়তো কত খরচা হয় তোর? আমার টোটালি আমি যদি পাবিয়ার বাইরে না যাই, ঠিক আছে, তাই আমার যাতায়াতের খরচ হচ্ছে না, কারণ আমার সাইকেল আছে। হুম। আমি সাইকেল ব্যবহার করে আমার কাজের জায়গায় যাচ্ছি। হুম। এর বাইরে ধরো আমার ছুটির দিনে আমি ঘুরতে যাচ্ছি, তখন আমার হয়তো বাসের বিল লাগতেছে, বাসের বিল দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এর বাইরে ধরো আমি পাবিয়া থেকে অন্য জেলায় যাই ট্রেনে, তুমি জানো ট্রেনে আমাদের পাবিয়া থেকে মিলান 500 ইউরো, এবং কি অন্য অন্য জেলায় অন্য অন্য ইউরো। ওইটা হচ্ছে তোমার দূরত্ব বা ট্রেনের টিকিট, ঠিক আছে। কিন্তু আমি পাবিয়াতে থাকতে হলে আমি মনে করি আমরা যারা স্টুডেন্ট আছে এবং যারা এখনও নতুন আসছে কাজ করতে, তাদের সাইকেল নিয়ে নেওয়া ভালো। কারণ তোমার এখানে যেহেতু সব কিছু দাম অনেক বেশি, এবং কি আমাদের স্টুডেন্ট, আমাদের ইনকাম কম হিসাবে আমি মনে করি একটা সাইকেল নিয়ে নেওয়াই ভালো। সাইকেল তুমি যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে পারতেছো, একটু কষ্ট হলো শরীরের জন্য সাইকেল ভালো। নিলে আপনার খরচাটা একদম কমে যাবে। বলতে গেলে 50 ইউরো আমি বললাম তো এভারেজ, ওটা আমি 10 থেকে 20 ইউরোর আর মধ্যে আপনার সাইকেল হয়ে যাবে। অনেক দাম না, এখানে হ্যাঁ। পুরান সাইকেল পাওয়া যায় অ্যাভেলেবেল। হুম। 20-30 ইউরো দিয়ে সাইকেল পাওয়া যায়, নতুন অনেকে কিনে না, কারণ এগুলো অ্যাভেলেবেল। আমাদের দুটো সাইকেল, তোমারটাও দেখো একদম নতুন মতো, আমারটাও নতুন, ঠিক আছে, কিন্তু আমি এটা নিয়েছি শুধু 50 ইউরো দিয়ে। আমি সাইকেল কিনে নিয়েছি 50 ইউরো দিয়ে, বাস্তা আমার টোটালি এটা 1 বছর 2 বছর চলে যাবে। হুম হুম। তো ওইভাবেই যাতায়াতের ব্যবস্থাটাও হয়ে যায়। তো বা 40 ইউরোর মতো বাস 40 লাগে। ইউরো। আমি যদি ওর হিসাবে ধরি 40 ইউরো, আমার হয় ধরি 50 ইউরো, তাহলে ওর হয়ে গেল 500 ইউরো, আমার হয়ে গেল 450 ইউরো। তো এইবারে খরচা হচ্ছে খাবার দাবারে কত খরচা হচ্ছে আমি আমারটা বলে দিই। খাবার দাবার আমি আমার মতো করে খাই। তো একবেলা খাওয়া প্রায় দিনে যদি আমি খাবার দাবার যদি দুবেলা খাই, তো দুবেলায় আমার খরচা হয় দিনে আমার 4 ইউরো যদি নিজে রান্না করি। যদি বাইরে খাই তো একবেলা আমাকে রেস্টুরেন্টে খেতে হলে 15 ইউরো দিতে হয়। তো দুবেলা দেখুন 30 ইউরো। তো আপনার উপর নির্ভর করছে, তো আপনি রেস্টুরেন্টে খাবেন না নিজে বানিয়ে খাবেন। নিজে বানিয়ে খেলে অবশ্য যেমন খরচা কম তেমন হচ্ছে, কিন্তু গ্যাস বিল, জল বিল কিন্তু ওতে অ্যাড হচ্ছে। তো ওই মিলিয়ে আপনি দেখুন হয়তো একটু পার্থক্য হবে, বেশি পার্থক্য হয়তো হবে না। তো আপনাকে একটা সাধারণ আইডিয়া দিই যে কত খরচা হতে পারে। তো মাসিক আমার খাবার পিছনে আমার খরচা হয়, আমি যদি গ্রোসারি শপিং সব কিছু করি, তাহলে 100 থেকে 150 ইউরো। 150 ইউরো আমার খাবার পিছনে খরচা হয়। আমি শুধু মানে কেনাকাটার দিকের কথা বলছি। কেনাকাটা, বাকি তো গ্যাস বিল আপনারা জানেন, জলের বিল ওগুলো পরে অ্যাড করে দিয়েছি। তো আমার হয়ে গেল 450 ইউরো, 450 প্লাস এদিকে 150 ইউরো যদি অ্যাড করি, তো 500-600 ইউরো হয়ে গেল। তোর কত খরচা হতে পারে? ধর এটা আমরা বিশেষ করে আমরা এশিয়ান কান্ট্রির মানুষগুলো এখানে অনেকগুলো বিবেকে পড়ি। তো আমরা দেশে থাকলে সবসময় বিদেশি খাবারের প্রতি আগ্রহ থাকে, বিদেশে আসলে কিন্তু আমরা দেশের খাবারের প্রতি আগ্রহ থাকে। এখন এখানে আমাদের দেশের খাবারগুলো খুবই কম পাওয়া যায়, সবগুলোই আমদানি করা হয়। ওই কারণে আমরা যদি এখানকার লোকাল খাবারগুলো, পাস্তা, পিৎজা, এবং কি ধর এখানকার খাবারগুলো পানিনো, হ্যাঁ যেটা বলে পেঁয়াদিনে, এসব খাই, খুব কম রেঞ্জের ভিতরে হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমরা কি করি, আমরা আমাদের কালচার অনুযায়ী আমরা ভাত খাই, রুটি খাই, বা আমাদের যেসব মাছ মাংস অভ্যস্ত, হ্যাঁ, তো ওই খাবারগুলোর দাম বেশি, যেটা আমাদের প্রায় 200 ইউরোর মতো চলে যায় পুরা মাসে। এবং আমরা সবসময় তো বাসায় খাচ্ছি না, কিছু সময় আমরা রেস্টুরেন্টে খাচ্ছি। রেস্টুরেন্টে খেতে গেলে তোমার ফ্রেন্ডরা সহ খাইলে এখানকার একটা সুবিধা আছে, আমরা দেশে যেরকম বা ইন্ডিয়াতেও এরকম, যে আমরা একটা ফ্রেন্ড 4-5 জন বসছি, আমি ইচ্ছা করতেছে আমি বিল দিয়ে দিচ্ছি সবার। এখানে কিন্তু তেমন না, এখানে সবাই একসাথে 8-9 জন 10 জন সবাই একসাথে খাবার খাচ্ছে, কিন্তু সবার বিল সবাই পে করতেছে, ঠিক আছে। কিন্তু তারপরও নিজের যে বিলটা পে করা লাগে ওইটার 15-20 ইউরো খুবই কম, ঠিক আছে। আর আমরা বাংলাদেশে হয়তো যে 2-3 রকমের একসাথে বসলে 2-3 রকমের খাবার খাচ্ছি, এখানে কিন্তু ওরা বসলে অনেক খাবার থাকে, তারপরে মিষ্টি জাতীয় কোনো খাবার থাকে, ড্রিঙ্কস থাকে, কোক থাকে, এভরিথিং অনেকগুলো 4-5 ধরনের খাবার থাকে। ওই হিসাবে অনেকগুলো ইউরো খরচ যায়। এখন আমি তো এভারেজ একটা সাধারণ ধারণা দিয়ে কত খরচা হতে আমরা পারে? ইতালিয়ান
খাবারগুলো খেতে গেলে ধরো তোমার এখানে 150 থেকে 100-150 বা 150 ইউরোর মতো লাগবে, ঠিক আছে। আর যদি পাস্তা খাই, পিৎজা খাই, এখন এটা তো আমরা অভ্যস্ত না, হ্যাঁ। আমরা করতেছি কি, আমরা আমাদের দেশীয় খাবারগুলো এখানে খুঁজতেছি, তো এই কারণে দেশের খাবারগুলোর দাম বাড়তি। এবং কি ওইটা খেতে গেলে আমাদের প্রতিদিন একটা মাসে আমাদের ধরা যায় 200-র উপরে যায় আমার খরচ। আমার তো টোটাল কত হয়? ওর 450 ছিল, 450 থেকে 200 হয়ে গেলে কত হলো? 650। আমার হলো 600, ওর হচ্ছে 650। এবার আর কি খরচা হতে পারে? এবার হচ্ছে আপনার পার্সোনাল নিজে কত খরচা করেন, মানে হচ্ছে ধরুন আজকে ছুটি আছে, আজকে বা কেউ বিড়ি সিগারেট খায়, নিজস্ব খরচা আছে, বা কেউ হচ্ছে ধরুন কোনো ছুটির দিনে বাইরে যায়, রেস্টুরেন্টে যায়, বা সকালবেলা কফি খায় কেউ বাইরে গিয়ে, এটা হচ্ছে পার্সোনাল খরচা। আমার পার্সোনাল খরচা যদি আপনার ধরা, বা এই ধরুন আপনার হেয়ার কাটিং থেকে শুরু করে সেভিং থেকে শুরু করে, এগুলো হচ্ছে পার্সোনাল। আপনার কেউ বিড়ি সিগারেট খায়, আপনার যে বললাম, এই পার্সোনাল খরচা কত হতে পারে? আমার পার্সোনাল খরচা যদি আমি মাসে একটা গড়ে যদি ধরি, কারণ সব মাসে তো আমার সেম হয় না, তো গড়ে আমি যদি ধরি ওই হয় 50। আমি যেহেতু বিড়ি সিগারেট কিছুই খাই না, 30 থেকে 50-এর মধ্যে হতে পারে। তো আমার চলে 600-600-র মধ্যে আমি যদি অ্যাড করি তো হয়ে যায় ওই 640, 650-র মতো আমি ওটা ধরে নিই। এবার তো পার্সোনাল কত খরচা হতে পারে? ধর আমার পার্সোনালি আমি সকালবেলা বাইরে সবসময় আমি নাস্তা করি, হ্যাঁ। ওইখানে ধরো কাফে, বৃহস এসব ইচ্ছা করছে, ওইখানে ধরো প্রতিদিন 5 ইউরো 6 ইউরোর মতো লাগে, হ্যাঁ। এরপরে বেসিক যেহেতু আমি ধূমপান করি, হ্যাঁ, ওই সব দিক দিয়ে সব মিলে আমার ধরো 200 ইউরোর মতো খরচ হয়। 200 ইউরোর উপরে হয় কিন্তু আমার এভরিথিং, এমনি তোমার নাস্তা বলো, এমনি সব কিছু মিলে 200 ইউরোর উপরে খরচ যায়। মানে তো পার্সোনাল খরচ হচ্ছে 200 ইউরো। তাহলে কত হচ্ছে টোটাল? ধর আমার এটার মধ্যে কি রয়েছে? সিগারেট রয়েছে, হেয়ার কাটিং রয়েছে, ব্রেকফাস্ট রয়েছে, ফোনের বিল। হ্যাঁ, এটা কিন্তু খুব জিনিস, ফোনের বিল, ওয়াইফাই বিল, এগুলো দিতে হয়। ফোনের বিল যেটা, ঠিক আছে। তারপরে তোমার এভরিথিং সব কিছু মিলে আমার ছোটোখাটো সব কিছু মিলে, এরপর আবার শপিং বিল আছে। শপিং তো প্রতি মাসে ধরো, কেনাকাটা আমি কিন্তু এখনো বলিনি, কেনাকাটা আমি আলাদা রাখছি। তো পার্সোনাল তোর কত হচ্ছে? আমার 200 ইউরো, 200 নিম্নে ধরো 200 ইউরো। তো তাহলে কত ছিল? 600, আমার 650 এখানে, 650 প্লাস 200, 850। আমার হচ্ছে কত ছিল? 650। আর লাস্ট এটা আপনি বললাম যে কেনাকাটা আপনি পার্সোনালের মধ্যেও আমি আনতে পারি, বা আপনি যদি শপিং করেন, শপিংয়ের যেমন হতে পারে এই ধরুন টি শার্ট, বা হতে পারে এই গরম শীতকাল, এখন হচ্ছে শীতকাল, যেমন এই শীতকালে শীতের জামা কাপড়, এই সমস্ত এগুলো কিন্তু ওকেশনাল। এটা মাসে আপনাকে ধরলে হবে না। এটা আমি যদি ধরি, এটা 20-30 ইউরো আমি গড়ে যদি আমি ধরি, তো 30 ইউরো। তোর কত হতে পারে? আমার একটা খারাপ অভ্যাস বললে হয়, আমি প্রতি মাসে কিছু না কিছু কিনতে হয়, মানে আমি শপিং করতে ভালোবাসি। টুকটাক ধরো আমার এখানকার আবার একটা সুবিধা কি, তো এখানকার কারেন্সি অনুযায়ী, এখানকার অর্থনৈতিক অনুযায়ী এখানকার শপিংয়ের দামগুলো কিন্তু কয়েক প্রকার ভেদে আছে, ঠিক আছে। কিছু জিনিসে ধর আপনারা জানেন যে ইতালিতে, হ্যাঁ, সকল ব্র্যান্ড, ভালো ভালো ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়, ঠিক আছে। আবার অনেক কম দামেও জিনিস পাওয়া যায়, নকল জিনিসও পাওয়া যায়। ব্র্যান্ডের জিনিসগুলোর দাম অনেক বেশি হয়, 2000 ইউরো, 3000 ইউরো, 150-200 এরকম হয়। কিন্তু আমরা যারা স্টুডেন্ট বা আমরা খুব অল্প আয়ের উৎস যারা কাজ করি, তারা প্রায় আমাদের রেঞ্জগুলো থাকে 150 ইউরো বা 200 ইউরোর ভিতরে, ঠিক আছে। আমরা অনেক টি শার্ট আছে তোমার, খুব সিম্পল একটা টি শার্ট, আমি ধরো গত মাসে একটা টি শার্ট নিয়েছি 70 ইউরো দিয়ে, আর সেম টি শার্টে ওইরকম টি শার্ট 2 ইউরো 3 ইউরো দিয়ে পাওয়া যাচ্ছে, হ্যাঁ। আমার প্রতি মাসে তো অনেকে কিনতেছে, 100 ইউরো ধরা যায়, ঠিক আছে। 100 ইউরো সামথিং গড়ে আপনি, কারণ বছরে ধরতে হবে, কারণ সব সময় তো কেউ আর মাসে সব জিনিস কিনে না। কোনো মাসে বেশি খরচা হবে, কোনো মাসে কম খরচা হবে, কোনো মাসে ধরো কিছু কিনবেন না। তো এটা আমি বললাম যে 20 থেকে 30 ইউরো, মানে আপনি বুঝতে পারেন। আমি এই যে জ্যাকেটটা পরে আছি, এটার নামই হচ্ছে 34 ইউরো। আমি এক মাসে আমি 100 ইউরো খরচা করেছি, এক মাসে আমি কোনো কিছু খরচা করিনি, বা এক মাসে আমি 20 ইউরো 30 ইউরো খরচা করেছি। তো এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে। সো একটা হচ্ছে
তোর কত খরচা আছে? আমি মাসে মনে করি 100 ইউরো, মানে 100 ইউরো ধরা যায়, ধরে 100 ইউরো ধরে নিতে পারেন। ওদের মানে অনেক হ্যাঁ, বেশি তো হয় 800 প্লাস 900 ইউরো, হ্যাঁ, তো আমার হয়ে যায় 700 ইউরো, তো 90,000 টাকার মতো। 1 লাখ টাকার মতো। তো তো আমার 700 ইউরোতে আমার 800 ছিল, তোমার 800 ইউরো। হ্যাঁ, তো 800 ইউরো মনে হচ্ছে 1 লাখ টাকা, বাংলাদেশি টাকায় 1 লাখ টাকা, আর ভারতীয় টাকায় হচ্ছে 72,000 টাকা। এবার ওর হচ্ছে কত কত খরচা? 900 ইউরো। 900 ইউরো মানে আমার ইন্ডিয়ান কারেন্সিতে হয় 81,000 টাকা, এবং বাংলাদেশিতে হয় 1,30,000 টাকার মতো। হ্যাঁ, 1,30,000 এটা আপনাকে একটা ধারণা দিয়ে দিলাম। টাকার মতো, 1 লাখ টাকার উপরে, কিন্তু সবার সেম, সবার কিন্তু সেম খরচা হয় না। তুমি যাই চাইলে, হোক, আমি বলি এখন এটা এতক্ষণ আমরা আমাদের লাইফস্টাইল সম্বন্ধে বলছি, আমি মনে করি একটা কথা বলে ভিডিওটা শেষ করতে চাই। তো এইটা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনি হয়তো বোরিং হয়ে যাবে, এটাকে আমি ছোট ছোট করে পার্ট করে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখেছেন, আপনারা আমি একটা তো লাস্টে এই ভিডিওটা এই ছোট কথা বলে ভিডিওটা আমি শেষ করে দেবো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করবেন। আমি জানি বাংলাদেশ থেকে অনেকেই আমাকে দেখছেন, এবং অনেকেই ভিডিও দেখে কিন্তু ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে না, ভিডিওকে লাইক করে না। তো আমি তাদের কাছে অনুরোধ থাকবে যে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওকে লাইক করুন। এবং আপনারা যদি অন্যান্য কোনো ভিডিও দেখতে চান, আপনাদের কোনো যদি সাজেশন থাকে যে এই ব্যাপারে ভিডিও বানান, তো আমি কিন্তু ভবিষ্যতে কিন্তু ওই ব্যাপারে হয়তো ভিডিও বানাতে পারি। তো ওটা আপনি কমেন্টে লিখতে পারেন যে এই ব্যাপারে ভিডিও বানালে আপনারা হয়তো দেখবো। সো ও লাস্টে ও কী বলবে সেই ওটা বলে আপনি ভিডিওটা শেষ করবো। তো আমরা চাইবো কি 500 ইউরোর ভিতরে সকল কিছু ম্যানেজ করতে। হ্যাঁ, সেটা আপনি শর্টে বলে দিই, তো আপনার তাহলে খরচা কিন্তু বড় আপনার উপর নির্ভর করছে। আপনি চাইলে আপনার খরচা কম করতে পারেন, বেশি করতে পারেন। আমার যেহেতু বললাম 850 ইউরো খরচা হচ্ছে 900 ইউরো খরচা হচ্ছে, তো এটা কিন্তু আপনার উপর নির্ভর করছে, আপনি কত খরচা করতে পারবেন। একটা বেসিক আমি যদি বলে দিই, আপনার 500 থেকে 800,000 ইউরোর মতো খরচা হবেই হবে আপনার, কারণ 500 ইউরো, 500 ইউরো খরচা হবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ফিউচার এরপরে আবার একটা ভিডিও বানাবো এর সাথেই, ওই ভিডিওটা দেখার জন্য আপনাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটার কী ব্যাপারে হবে সেটা একটু আপনাকে বলে দিই। ভিডিওটা এই ব্যাপারে হবে যে এখানকার আপনার ইনকাম কীরকম। আমি আপনাকে যেমন খরচা বলে দিলাম যে এখানে কীরকম খরচা হচ্ছে, এখানকার লোকেরা কাজ করলে কত তাদের মাসিক ইনকাম কত, তাদের আয় কত, সেই আয় নিয়ে আপনাকে অনেক আরও 2-3 জনের সাথে কথা বলে এবং তাদের সাথে ইন্টারভিউ দিয়ে আপনাকে বোঝাবো যে এখানকার লোকেরা থাকলে কত তাদের ইনকাম হতে পারে। সো ওই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, গড ব্লেস ইউ অল, বাই বাই।